এই ভিডিওটা দেখে কেউ সিরিয়াসলি নেবেন না। এই ভিডিওটা শুধু তৈরি করা হয়েছে আপনাদের বিনোদনের জন্য। কি লাগে তুই প্রবলেমে জন্ম দিলাম, আচ্ছা অনেক বিপদে। একটু বাথরুম করবো সময় পাই না, আর লাগলো বাগানে। আশেপাশে তো কেউ নাই, এই যে কামড়া ছেড়ে দিই। ওরে বাবা রে বাবা, এত বড় ডবাই রয়েছে হোগা দিয়া। পিস দিয়ে মনে গেছে গা, যে কষ্ট হইলো মনে হয় মেডিকেলে যাইতে হবে। আগা তো শেষ, এবার একটু উৎসাহ আয় কামনা করছি, পানি তো আনি নেই, হুসমু কেমনি আইডিয়া। আগের কালের মানুষের মতো পাতা দিয়া পুষতালি। বাবা কিল্লো বাড়ি গেলাম, মাথাটা তো মনে ফেটে গেল। না বেড়াতে গুটবি নাকি লাঠি মারতে মারবো, দিনে উঠবি নাকি দিনে দিব। হ্যাঁ হয়তো মনে মারা গেছে, আমি তো বেশি যাবো গা। সিআইডির তো ফোন দেওয়া লাগবো, একটা সিআইডির ফোন দিই। হ্যালো সিআইডি, চালু হো, একটা লাশ পাওয়া গেছে এই জায়গায়। এ কমে গেছো, জলদি আহ, বাজার যাওয়া লাগবে না? হ্যালো সিআইডি, এখানে জলদি আসেন, একটা লাশ পাওয়া গেছে। কি লাশ পাওয়া গেছে? এখনই আমরা আসতেছি। কি হলো তোমরা সামনে যে লাগে কেন স্যার? কি হয়েছে? কি হলো মানে আমার পিছনে থেকে তোমরা সামনে যেতেছ? সরি স্যার, ভুল হয়েছে আমাদের। বুঝলাম, নাহলে ভুল হয়েছে। জুতা কাটটা খেয়ে পড়। কিরে অভিজিৎ, তুই আমার জুতা পিনছস কে? কিরে দয়া, তুই আমার জুতা পরছিস কে? তুই তো আমার আগে জুতা পিনছস। তুই পরছিস? চুপ থাক। এই তুমি ওর জুতা দাও, তুমি ওর জুতা দাও। ঠিক আছে, হ্যাঁ আবার পিছনে যাও। পিছনে না, এই যে আমার পাশে, আমার পাশে ম্যাম একটা বাপ আছে না, সেই দিন আমরা সব জায়গায় শিখে দেওয়া লাগবো। কি ট্রেনিং দিলাম আমি? বডি দাইতে কই নাই, তোমার বডি দাইতে কই নাই। আমরা যে ছিনতাইকারী করি মাঝে মাঝে, কোন করি পিছনে ভদ্র তো ভদ্র না, আমরা ভদ্র, আমরা করি ছিনতাইকারী এটা মাঝে মাঝে। ঠিক আছে, আর ডেড বডি সব আসে না, আমরা কি ছবি তুলতেছি? চলো আমরা ডেড বডি দেখতে যাই। যেমনি হোক এই কেসটা সলভ করা লাগবে, বুঝছো? কারণ আমরা তো একটা কেস সলভ করতে পারি না। কই লোকেশন তো এটাই না, যে ব্যক্তি ফোন করছে ব্যক্তিটি দেখতে পাচ্ছি না তো আমরা। নিচে দেখান। তুমি ফোন দিয়েছিলে আমাদের? অভিজিৎ, আর জিজ্ঞেস করো তো খুনিকে দেখছি কিনা। বাবা তুমি কি খুনি দেখছো? বাবা করে তোর মতো একটা নাচে আছে, তুই জানোস? আমার কাছে বাবা। ঠিক আছে চাচা যান, আপনি যান, ঠিক আছে আপনি যান, আপনার সমস্যা নাই। দয়া না পিচ্ছি রে কামড়া করলে, ওর মতন একটা ছোট্ট একটা পিচ্ছি, ওর বলে অভিজিতের মতন বলে একটা নাতি আছে, পিচ্ছি রে কামড়া করছে কি? তুমি তাহলে কি করলা? তুমি তো একটা বিয়া করতে পারলা না। স্যার আপনি যে আমার কথা কন, আপনি তো একবার দেখছেন আপনার বয়স কত? কদিন পর তো যাবেন বারা মইরা, কেন বিয়া করেন না? আবার আমার কথা কন। তুমি ব্যর্থ ফেলিলা, তোমার তো একটা গার্লফ্রেন্ডও নাই, আবার অভিজিতের চাকরি করে আবার। যাই হোক যাই হোক, আমরা ডেড বডি তদন্ত করি, ঠিক আছে? ইজ ডেড। না স্যার, লোকটা মনে মারাই গেছে। না স্যার, লোকটা মনে হয় মরেই গেছে। আচ্ছা বাদ দাও, লোকটা কিভাবে মরলো এইটাই হলো আসল ঘটনা। আমার মনে হয় কি লোকটারে মনে হয় কেউ খুন করছে। না স্যার, ওর মনে হয় কেউ মারাই গেছে। না স্যার,
ওরে জানি কেউ মার্ডারই করছে। হইছে, এক কাজ করো, এখন লাশটা তদন্ত করা লাগবে, আশেপাশে লোকেদের জিজ্ঞান লাগবো যে কিভাবে লোকটা মারা গেল, বুঝছো? সবার কাছে জিজ্ঞেস করো, তুমি একদিকে যাও, তুমি একদিকে যাও, আমি আরেক দিকে যাই, ঠিক আছে? ও আবার লাস্টের এখানে দাঁড়াতে থাকবে কে? আমি দাঁড়ায় থাকি, তোমরা দুজন যাও, তাহলে যাও। একটা কেসও তো সলভ করতে পারি নাই, এর লেগে এলাকার নাম দিছে আমগো আবাল সিআইডি। যে মিয়ক এই কেসটাকে সলভ করা লাগবে, তাহলে মানিজ্য থাকবো না। যার সাথে এই কথা বলি তারপর যাই আমার কথা কেউ বুঝে না। তারে যে জিগাই, এই একটা লোক পাইছি, হ্যাঁ রে জিগাই। ভাই এই জায়গায় একটা মার্ডার হয়েছে, আপনি কাউকে দেখছেন মারতে মুরতে? হ্যাঁ ভাই, আমার তো বাচ্চা আছে বাসায়। আরে ভাই আপনার মার কথা তো আমি জিগাই নাই। হ্যাঁ ভাই আমি দেখছি তো, হ্যাঁ দেখছি। তাহলে আসেন ভাই। জান, তুমি আমার ছেড়ে গেলাগা কি লেগা জান? আমি তোমার ছাড়বো না, তুমি তো অন্ধ। আমি একটু কানা দেখে তুমি আমার ছেড়ে গেলাগা? একটু অন্ধ, তুমি পুরোটাই অন্ধ। তুমি ঠিক মতন জায়গা চিনতে পারো না, একটা জায়গায় বলে এই জায়গাইতে পারো না ঠিক মতন। তোমার লাগে আমার সম্পর্ক এই লাভ নেই, ফোন রাখ। আরে কষ্ট, একটু কানা দেখে গার্লফ্রেন্ডও রাখতে পারলাম না। এই যে এটা খুন হয়েছে, তুমি কি খুন করতে দেখছো? কি কম কষ্টের কথা, মানুষ তো আমি দেখছিলাম। আমার দেখছেন ভাই আপনি? হ্যাঁ, আমার লাগান। দয়া অভিজিৎ কই গেল, এখন আহে না কিনলে? লাস্ট থেকে তো দুর্গন্ধ বাইরিতেছে, আমার তো দাঁড়ায় থাকা যেতেছে না। স্যার একজনটা পাইছি, ওই দেখছে। তুমি খুন হইতে দেখছো? কি ভাই খুঁজেন? আগুন তো আমাদের নেই। আরে আগুন না, এই জায়গায় খুন হয়েছে, তুমি দেখছো খুন করতে? কি ভাই খুন করবেন? আরে ভাই এই জায়গায় মার্ডার হয়েছে, মার্ডার, কেউ একজন রে খুন করছে, খুন। ভাই আমি বয়রা তো কানা শুনি না। বুঝছি, হয়তো বয়রা, তুমি ধরে কারে নিয়ে এসো? ভাই জানগা, আপনি জানগা কি আলটু পাল্টু, কি বয়রা ময়রা ধরে নিয়েছে? বয়রা কি কইতে পারবো? স্যার আমি জিগাইছিলাম ওরে, ওই পরে কইছে হ, এর লেগা নিয়ে আইছি আমি। আচ্ছা দেয়ান, দয়ার অপেক্ষা থাকবে। হ্যাঁ স্যার আনছি, হ্যাঁ দেখছি। তুমি খুন হইতে দেখছো? হ্যাঁ স্যার আমি দেখছি তো। ও তুমি দেখছো তো, মানুষ তো দেখতে কিরকম? স্যার কে খুন করছে আমি তো বলতে পারি না, কারণ আমি তো অন্ধ, কিন্তু এটা একটা মানুষের বাচ্চা আছে। এই দয়া, তুমি কারে ধরে নিয়ে আইছো? ও তো চোখই দেখে না। হ্যাঁ, ওই উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দেয়, তুমি ওরা চালু করে পাঠাও দি। মাথাটা নষ্ট করে লেগেছে। স্যারের মাথা গরম, আপনার আমি দয়া একজন নিয়ে আইছে, কাগুলো আমি কাজ করি। দয়া অভিজিৎ, আমরা লাস্টটা কি কোনো চেক করি নাই? লাস্টটা তদন্ত করে দেখো আশেপাশে কিছু আছে নাকি, কোনো পরিচয় পত্র আছে নাকি। স্যার পাইছি, স্যার পাইছি। এটা যে মাল থাইল্যান্ডের, কি কোন স্যার? ব্র্যান্ডের মাল এটা। তাহলে তো স্যার আজকে হয়ে যাবো। খুললা দেই, এমন আছে মুইতে টুইতে কেউ খেয়েও দিতে পারে বোতলের ভিতরে। আমি খুললা দেই, গ্যারান্ডার লই একটুখানি। স্যার খেলেন না ভাই? কি সুন্দর ঘেরান, এত সত্যিকারী ব্র্যান্ডের মাল এটা। স্যার তাহলে আজকে তো রাতে পুরো জমে যাবো। পার্টি হবে, পার্টি। ডালেন ডালেন, আপনি বললাম না আমাকে একটা দিত। হয় না, ডেড বডি এই যে ছিল পুইরা। স্যার এটা মানে মানুষ না। তো কি হয়? বাবারে বাবা, হয় তাহলে ভূত, তাহলে হালার মনে বলো, আর জানে না মাল খেলে যে ঘুমায় পড়ি, আবার ঘেরান পেলে উঠে যায়। হালার মনে পুরাই বলো।
আমাকে আরেক প্যাকেট ডাল দে তো। बाय बाय टाटा गुड बाय गया